हेलो गाइस, আমি ইন্দ্রনীল। ওয়েলকাম টু ক্লিক টু ম্যানিয়াক নীল। আজকে আমাদের অ্যালবাম ডিজাইনের 4 নম্বর ক্লাস। যেহেতু 4 নম্বর ক্লাস, সেহেতু আমি ডেসক্রিপশন বক্সে 4টে ফ্রি পিএসডি দেবো, তোমরা ডাউনলোড করে নেবে, সেগুলো তোমরা ইউজ করবে। প্রিভিয়াস এপিসোডে আমি বলেছিলাম আজকে আমরা ব্রাশের স্ক্র্যাচেস শিখবো বা কোথা থেকে ব্রাশ ডাউনলোড করতে হয় সেটা দেখবো। কিন্তু গত এপিসোডে আমরা যেটা দেখেছিলাম যে রেক্ট্যাঙ্গেলের টুল দিয়ে আমরা কী করে রেক্ট্যাঙ্গেল করতে পারি, ওর ভেতরেও না আমাদের আরও অনেক সুন্দর ডিজাইন করা যায়, কী করে স্ট্রোক দিতে হয়, কী করে আমরা শ্যাডো দিতে পারি, সেইটা আজকে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। আমি এখানে একটা ছোট্ট পিএসডি ক্রিয়েট করে নিয়েছি। এটা আমি মেনলি ট্রায়াঙ্গেলের টুল দিয়ে বানিয়ে নিয়েছি দুটো, আর এই 4x3 আমি রেক্ট্যাঙ্গেলের টুল দিয়ে করেছি। এজগুলো একটু হালকা মুড়িয়ে দিয়েছি। তো আমি যদি এই সিম্পল পিএসডিটাকে একটু ক্রিয়েটিভ লুক দিতে চাই, কী করে করবো? তো সবার ফার্স্টে আমি এটার ওপর কিছু ছবি ফেলে নিচ্ছি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো ছবি আমরা এর ওপরে কী করে ফেলবো? আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ তো করতেই পারি, কিন্তু আমরা আরও একটা প্রসেসে ফেলতে পারি। কীরকম? আমি ধরো এই ছবিটাতে গেলাম, আমি সিম্পলি এখানে কন্ট্রোল এ ক্লিক করব, দেখো টোটাল এরিয়াটা সিলেকশন হয়ে গেছে। বা তোমরা কিন্তু এটাকে যে কোনোভাবে সিলেকশন টুল দিয়ে কোনো পার্টিকুলার এরিয়াও তোমরা সিলেকশন করে নিতে পারো। আমি ধরো এইটুকুনি জায়গাও সিলেকশন করলাম। টোটাল সিলেকশনের জন্য কন্ট্রোল এ, আর নয়তো আমি যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নেবো। এরপর কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এরপর আমি চলে এলাম আমার পিএসডিটার উপরে। এবার যার উপরে আমি ফেলবো ঠিক সেখানে আমি একটা ক্লিক করে নিলাম। আমার এখানে লেয়ার প্যানেলে শো করছে। এবার আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম, ছবি চলে এসছে এখানে। তো সিম্পলি আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নিচ্ছি, এতটা ঠিক আছে, ওকে। এরপর আমি এখানে অল কন্ট্রোল জি প্রেস করলাম যখন, তখন দেখো এটা পেছন দিকে চলে এসে। কেন একটু আবছা লাগছে? কারণ এটার অপাসিটিটা কমানো রয়েছে, আমি একটু বাড়িয়ে দিলাম, ওকে। তো এখানে ছবিটা পড়ে গেছে, আমি একটু শিফট করে নিলাম সামান্য, ইটস ওকে। নেক্সট এখানেও সেম আমি ছবি ফেলছি। আমি আর একটা ছবি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি সেম এটার কিছুটা এরিয়া আমি সিলেকশন করে নিলাম, কন্ট্রোল সি কপি, অ্যান্ড এখানে নিয়ে এসে এইটার উপরে ক্লিক রেখে কন্ট্রোল ভি চলে এসছে। এর উপরে কন্ট্রোল টি দিয়ে আমি একটু ড্র্যাগ করে নিচ্ছি পুরোটাকে। সিম্পলি আমি যদি এখানটাতে শুধু চোখ দুটোকে রাখতে চাই, এন্টার, অল কন্ট্রোল জি। এরপর এই যে এই জায়গাগুলো না কিছুটা ফাঁকা লাগছে না, এখানে সবার ফার্স্টে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড আমার কোনটা? মেন ব্যাকগ্রাউন্ড লেয়ার আমার এটা। এখানে আমি এটা ক্লিক করে নিচ্ছি, এর ওপরে আমি ব্যাকগ্রাউন্ড দেবো। তো সিম্পলি আমি এটার ওপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করছি। তো আমি সিম্পলি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখানে তোমরা অনেকভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারো। আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড কী করে দিতে সেটা আগে দেখাচ্ছি। তো আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টুল বার অপশানে যাই, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট চুজ করতে পারবো। এখানে আমার অলরেডি একটা গ্রেডিয়েন্ট তৈরি করা রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতন কালার এখানে দিতে পারো। এখানে আমি যদি চাই একটু রেডিশ কালার করতে, আমি সেখান থেকে এটাকে রেড করে নিচ্ছি। সাপোজ ধর আমি এই কালারটাই রাখছি, একটু হালকা করে নিচ্ছি সামান্য, ওকে। দেন হিট ওকে। এরপর আমি এখানে সিম্পলি একটা ড্র্যাগ করে দিলাম। এখানে দেখো এই এরিয়াটা রেড, ধীরে ধীরে এই জায়গাটা হোয়াইট হয়ে গেছে। এরপর আমি চাইছি এইখানটাতে কিছুটা শ্যাডো দিতে, কারণ এই জায়গাটা না কাঠ মনে হচ্ছে, অনেকটা দেখতে ভালো লাগছে না। তো কী করবো? তো সিম্পলি আমি ছবিটার উপরে ক্লিক করলে আমার ছবিটা দেখাচ্ছে, কিন্তু আমি ছবিটার উপরে কিন্তু শ্যাডো দেবো না। তার নিচে যে লেয়ারটার উপরে আমরা ক্লিপিং মাস্ক করেছি, এখানে একটা ক্লিক করব। নেক্সট এখান থেকে এফেক্টস অপশানে চলে যাব। এফেক্টসের ভেতরে আমরা যাব ব্লেন্ডিং অপশানস। ব্লেন্ডিং অপশানসে আমরা একটা ক্লিক করছি, এখানে একটা নতুন ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এরপর আমরা যেখানে দেবো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা কোথায় রয়েছে? তোমরা যদি একটু নিচের দিকে দেখো, এখানে ড্রপ শ্যাডো অপশান রয়েছে। এখানে একটা আমি চেক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। তো ড্রপ শ্যাডোর একটা প্যানেল এখানে ওপেন হয়ে যাবে। তো আমি সিম্পলি এখান থেকে অপাসিটিটা সবার ফার্স্ট একটু বাড়িয়ে নিচ্ছি। দেন এখান থেকে ডিস্টেন্স যেটা রয়েছে সেটাও একটু ইনক্রিজ করলাম। দেন স্প্রেড, দেখো অলরেডি এখানে কিন্তু একটা লাইন চলে এসছে। তো এটাকে আমি কী করে স্মুথ রাখবো? ট্রানজিশন যেন অলওয়েজ স্মুথ থাকে। তো সাইজ যেটা রয়েছে সেটাকেও একটু বাড়াচ্ছি, স্প্রেডটা আমি আরও একটু বাড়িয়ে দিলাম, ওকে, এতটা ঠিক আছে। দেন অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম। দেখো এটা 3D লুক দিচ্ছে না ছবিটা, রাইট? তো তোমরা এখান থেকে স্প্রেডটা আরেকটু বাড়াতে পারো। এখান দিয়ে না তোমরা আরেকটা জিনিস করতে পারো, এটার অ্যাঙ্গেলটা তোমরা চুজ করতে পারবে। ধরো এই ছবিটার এদিকে আমি শ্যাডো না দিয়ে যদি পেছন দিকে দিতে চাই, এটা কী করে করবো আমি নেক্সট ফটোতে দেখাচ্ছি। তো সিম্পলি আমি এখানে হিট ওকে করে দিলাম। নেক্সট আমি এই যে ছবিটা রয়েছে এর নিচেও আমি ড্রপ শ্যাডো দেবো। তো সিম্পলি ক্লিক করছি, আর তার নিচে যে লেয়ার রয়েছে সেটাই ক্লিক করছি। দেন চলে যাচ্ছি এফেক্টসে। দেন এখান থেকে ব্লেন্ডিং অপশানস, ওকে। এখান থেকে ড্রপ শ্যাডোতে আমি একটা ক্লিক করলাম। দেখো ড্রপ শ্যাডো পড়েছে, এই দিকটাতে তো পড়েছে, কিন্তু আমি চাইছি এই দিকেও যেন ভালো করে ড্রপ শ্যাডো দেখা যায়। তো আমি কি করব, এখান থেকে অ্যাঙ্গেল যেটা রয়েছে না সেটা ঘোরাবো, কিন্তু তার আগে ইউজ গ্লোবাল লাইট যে অপশন যেটা রয়েছে সেটাকে আমি আনচেক করে দিচ্ছি। তা না হলে তুমি যেদিকেই ঘোরাও
অন্য যত ড্রপ শ্যাডো ইউজ করা থাকবে সবগুলো কিন্তু অ্যাঙ্গেল ঘুরে যাবে। তো আমি এবার এখান থেকে এটাকে অ্যাঙ্গেলটাকে রোটেট করছি, দেখো ঘুরছে ধীরে ধীরে। ওকে, তো আমি চাইছি ডান দিকে, রাইট, আর একটু ঘোরাবো, আর একটু সামান্য। ওকে, আমি চাইছি এটা আর একটু কমে যাক অপাসিটিটা, তো আমি একটু অপাসিটিটা কমিয়ে দিলাম সামান্য, হিট এন্টার। তো সিম্পল ছিল পিএইচডিটা যখন তোমরা প্রথমে দেখেছিলে, এখন দেখো ধীরে ধীরে ক্রিয়েটিভ লুক দিচ্ছে। এরপর আমরা যেটা দেখবো স্ট্রোক কি করে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাট ফার্স্ট আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে যদি ফার্স্ট স্ট্রোক করি, আমি এখানে একটা ড্র করে নিলাম সবার ফার্স্টে, এতটা বড় জায়গা হয়ে গেল। আমি ফিল একটা দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। ওকে, এখানে একটা স্ট্রোক হালকা পড়েছে, এটা আমরা স্ট্রোক দেবো না, আমরা এফেক্টস থেকে কী করে স্ট্রোক দেয় সেটা দেখবো। তো সিম্পলি যদি আমি এফেক্টস অপশানে যাই, দেন এখান থেকে সেম ব্লেন্ডিং অপশন, বা তোমরা এখান থেকে স্ট্রোকের অপশানেও ঢুকতে পারো। স্ট্রোকে ক্লিক করো একটা। ওকে, দেন যদি তোমরা একটা সাইজ যেটা রয়েছে সেটাকে যদি ইনক্রিজ করো, এটা দেখা যাচ্ছে না কারণ হোয়াইট রয়েছে, এটা আউটসাইড রয়েছে, তোমরা এটাকে ইনসাইড করে দাও। দেখো এবার হোয়াইট কালার এটা বর্ডার ঢুকছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি এখান থেকে কালারটা যেটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারো। আমি সাপোজ ধরো এখানে একটু গ্রিনিশ বা এই টাইপের কালার রাখলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনসাইডে। তবে এখানে একটা ফান্ডা রয়েছে, তোমরা যদি ইনসাইড বা আউটসাইড করো তাহলে কি হবে, যদি ইনসাইড অপশানস রাখো, দেন যদি সাইজ যদি তুমি ইনক্রিজ করো, দেখো এর যেগুলো আছে না সেগুলো শার্প আছে, রাইট। এরপরে সেম জিনিসটাই তুমি যদি আউটসাইড করে দাও না, দেখো আউটসাইডে যেটা হবে সেটা কিন্তু ওভাল হবে এজগুলো। তো সিম্পলি হিট এন্টার। তো তোমরা এইভাবে এটাকে স্ট্রোক দিতে পারো। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা স্ট্রোক দেবো এইটার ওপর। তো আমি এটার ওপর একটা ক্লিক করে নিচ্ছি। নেক্সট আমি একটা ছবি এখানে পুট করছি, সাপোজ ধরো এই ছবিটা আমি অনলি ফেসটা ড্র্যাগ করছি অ্যান্ড কপি, অ্যান্ড দেন এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। ওকে, তো সিম্পলি কন্ট্রোল অল্ট জি, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে আমি সামান্য একটু রিসাইজ করে নিলাম ছবিটাকে। দেন আমি স্ট্রোক যেটা দেবো সেটা ভেতরের দিকে দেবো, হালকা যেন সরু একটা বর্ডার থাকে। তাহলে সেম এটার নিচের লেয়ারটা আমি ক্লিক করবো, দেন এফেক্টস অপশন, দেন এখান থেকে যাবো স্ট্রোক। বাইরের দিকে হয়ে রয়েছে একদম না, আমি এটাকে ভেতর দিক করে দিচ্ছি ইনসাইড। এর সাইজটা আমি একদম সরু করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমি এটাকে কালার দিয়ে দিলাম হোয়াইট কালার। ঠিক সেম এইভাবেও আমি এগুলো করে নিচ্ছি। তারপর দেখো পিএইচডিটা কত সুন্দর দেখতে লাগে। আরও একটা ভালো জিনিস কি জানো তো, তোমরা যদি একবার যে কোনো স্ট্রোক ইউজ করো, তারপর থেকে অন্য যে ফ্রেমে তোমরা স্ট্রোক দেবে সেগুলোকে যদি সেম মাপের যদি স্ট্রোক রাখতে যাও, কিচ্ছু করতে হবে না, সিম্পলি স্ট্রোক অপশানে ক্লিক করলেই হবে। দেখো কীভাবে হয়, কারণ অলরেডি স্ট্রোক আমরা দিয়ে রেখে দিচ্ছি। তো কন্ট্রোল ভি করে দিলাম, অ্যান্ড এখানটাতে পেস্ট করে অল কন্ট্রোল জি, কন্ট্রোল টি। আমি সামান্য একটু রিসাইজ করে নিই ছবিটাকে, রাইট, হিট এন্টার। নিচের অপশানটায় গেলাম, সিম্পলি আমি এখান থেকে যাচ্ছি এফেক্টসের ভেতরে স্ট্রোক, একটা স্ট্রোকে ক্লিক করব। দেখো অলরেডি স্ট্রোক চলে এসেছে। আগে আমরা যে স্ট্রোকটা ইউজ করেছিলাম সেই স্ট্রোকটা এখানে পড়ে গেছে। আমরা যদি এবার এটা স্ট্রোকের যদি সাইজ বাড়াতে বা কমাতে চাই সেটা আমরা করতে পারি, বাট আমি এখানে সেম 13 ভ্যালু ছিল, 13-এ রাখছি, হিট ওকে। তাহলে স্ট্রোক চলে এলো। এরপর আমরা দেখব কোনো একটা ছবিতে আমরা ব্রাশ ইউজ করব, আদার্স কোনো ব্রাশ ইউজ করব না, লেয়ার মাস্ক দিয়ে কী করে করব। তো খুব ইজি, আমি এই জায়গাটা এর জন্য এখানে ফাঁকা রেখে দিয়েছি। সাপোজ আমি একটা ছবিতে চলে গেলাম, তো এই ছবিটাকে আমি নিয়ে গিয়ে ওখানে ড্রপ করবো। আমি পুরোটাও নিয়ে যেতে পারি, তো আমি কন্ট্রোল এ, কন্ট্রোল সি, অ্যান্ড আমি এখানে নিয়ে এসে এখানটাতে একটা ক্লিক করে নিচ্ছি। সবার টপ লেয়ারটা আমরা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল ভি করে দিলাম, ছবিটা এখানটাতে চলে এসছে। আমি একটু সামান্য রিসাইজ করে দিচ্ছি ফ্রেম অনুযায়ী, ওকে, এতটা ঠিক আছে, রাইট, হিট এন্টার। এবার আমরা এখানে কিভাবে লেয়ার মাস্কের সাহায্যে হালকা স্ক্র্যাচ ঠিক নয়, বাট অপাসিটিটা কমে যাবে, সাইডগুলো টোটাল ঢেকে যাবে, কি করে করব। তো আমি এখানে দুটোভাবে করতে পারি, একটা হচ্ছে অল্টের সঙ্গে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারি, আদারওয়াইজ অনলি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারি। তো আমি যদি সিম্পলি অল্টের সঙ্গে যদি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করি তাহলে এটা চলে যাবে। এরপর আমি নর্মাল ব্রাশ নেব। এখানে যেহেতু কালার আমার ব্ল্যাক রয়েছে সেহেতু এখানকার কালার কী হবে, হোয়াইট হবে। এখানে আমার আলাদা ব্রাশ নেওয়া রয়েছে, আমি এখান থেকে সিম্পলি সফট রাউন্ড যে ব্রাশ তোমাদের সবার কাছে রয়েছে সেইটা নিচ্ছি।
এবং অল্টের সঙ্গে ক্লিক করে আমি এটার হার্ডনেস একদম কমিয়ে নিচ্ছি, সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর এইখানে আমি যদি একটা সিম্পলি ক্লিক করি, দেখো ধীরে ধীরে ছবিটা দেখা যাচ্ছে, রাইট? আমি ক্লিক করে ছবিটাকে বের করে আনলাম। এবার দেখো এখানে একটা লাইন দেখাচ্ছে, লাইন দেখা গেলে কি করতে হবে, সেটাকে আমাকে ঢেকে দিতে হবে। ইরেজার টুল ইউজ করবো না, মাস্ক অ্যাপ্লাই করব। এখানে আমাদের যেন ক্লিক থাকে, এখানে আমরা কিবোর্ডের সাহায্যে প্রেস করব এক্স, তাহলে এটা রিভার্ট হয়ে যাবে। এরপর আমি এই এজ বরাবর আমি ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিচ্ছি অ্যান্ড হালকা করে একটু ড্র্যাগ করে দিচ্ছি, তাহলে লাইন যেটা ছিল সেটা দেখো রিমুভ হয়ে যাচ্ছে, রাইট? এখানে সুন্দর একটা কিন্তু ছবি চলে এসছে। তো তোমরা এইভাবে স্টার্টিংয়ে করতে পারো। ব্রাশ যখন আমাদের কাছে ডাউনলোড নেই, যেখানে আমরা খুব ভালো রকমের ব্রাশ দিয়ে ক্রিয়েটিভিটি করতে পারছি না, তোমরা সিম্পলি সফট রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু এরকমভাবে অ্যালবাম পেজ ডিজাইন করতে পারো। এবার ধরো আমাদের এই জায়গাটা ফাঁকা লাগছে, খালি লাগছে, এখানে কি করব? কিচ্ছু করব না, সিম্পলি আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মার্কি টুল নিচ্ছি, এখানটাতে লম্বা করে আমি একটা ড্র্যাগ করে এরিয়া সিলেকশন করে নিচ্ছি। এবার এখানে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, এরপর এটাকে আমি যে কোনো কালার দিয়ে ফিল করে নিলাম, কারণ আমি এখানটাতে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। আমি ধরো এখান থেকে লাস্ট ছবিটা নিয়ে নিচ্ছি, তো আমি টোটাল ছবিটা নিচ্ছি, তো কন্ট্রোল এ, কন্ট্রোল সি এবং এটার ওপর নিয়ে এসে কন্ট্রোল ভি করে দিচ্ছি। একটু রিসাইজ করে নিই সামান্য, হিট এন্টার। এবার অল্ট কন্ট্রোল জি, ঢুকে গেল ভেতরে, কিন্তু এটার কালারটা আমি একটু চেঞ্জ করতে চাইছি, খুব ইজিলি চেঞ্জ করব যাতে অ্যালবামের সঙ্গে সুদিং লাগে। কি করে করব? আমরা সিম্পলি এখান থেকে না চলে যাব হিউ স্যাচুরেশনে। হিউ স্যাচুরেশনে ক্লিক করলাম, অবশ্যই যেন এখানে ক্লিপিং মাস্ক আমরা অ্যাক্টিভ করতে না ভুলি, কারণ আদারওয়াইজ টোটাল ছবির অ্যালবামের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা অলওয়েজ এখানে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবো। আদারওয়াইজ এখানটাতে আমরা অল্টের সঙ্গে ক্লিক করলেও ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে যেহেতু অপশন দেওয়া রয়েছে, তো আমি সবার ফার্স্ট এখানে একটা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে নিলাম, রাইট? এরপর আমি এটা কালার চেঞ্জ করবো। কি করে? এখানে কালারাইজ বলে দেখো অপশন দেওয়া রয়েছে, এই কালারাইজ অপশনে যদি আমি একটা চেক করি না, তারপর দেখো ছবির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো রকম কালার দিতে পারি। সাপোজ ধরো এখান থেকে আমার যাবে রেডিশ টাইপের কিছু একটা কালার দিলাম, এখান থেকে স্যাচুরেশনটা আমি একদম ডাউন করে দিচ্ছি কিছুটা, রাইট? ব্যাক করে দিচ্ছি। এখানে দেখো আলাদা কালারের একটা ছবি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তোমরা এখানে স্লাইডার দিয়ে প্লে করে তোমাদের নিজেদের পছন্দ মতন কালার কিন্তু তোমরা এখানে দিতে পারো। যেমন ধরো এই কালারটাও খারাপ লাগছে না, এখান থেকে লাইটনেস বাড়িয়ে দিলে ছবিটা আর একটু বেশি ব্লেন্ড হয়ে যাবে, বেশি লাইট ঢুকে যাবে, বা এদিকে কমিয়ে দিলে ছবিটা বেশি ডার্ক হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে জিরোই রাখছি। তোমরা আরও একটা জিনিস করতে পারো, যে লেয়ারটার উপরে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়েছে না, সেটার অপাসিটি যদি কিছুটা কমিয়ে দাও, দেখো ছবিটা কিছুটা ফেড হয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো আজকে আমি তোমাদের দেখালাম কি করে সফট রাউন্ড ব্রাশ দিয়ে সুন্দর ব্লেন্ডিং করা ছবি তৈরি করতে হয়, কি করে স্ট্রোক দিতে হয়, কি করে ড্রপ শ্যাডো দিতে হয়, আমরা কি করে যে কোনো ছবিতে আদার্স কোনো কালার কাজ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল যদি নতুন আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।